লোভী বক। একটা ঘন জঙ্গলে একটা পুকুর ছিল, আর তারই ধারে থাকতো একটা বক। ওই পুকুরের মধ্যে অনেক রকম মাছ আর অন্যান্য জলচর প্রাণীও থাকতো। অল্প বয়সে সহজেই সে শিকার করত, কিন্তু এখনো বুড়ো হয়ে গেছে, আর সেই স্ফূর্তির সঙ্গে আর মাছ ধরতে পারে না। আর তাই ওকে প্রায় দিনই না খেয়ে থাকতে হতো। একদিন সারা দিন ও একটাও মাছ পেল না। সন্ধেবেলায় খিদের চোটেও জোরে জোরে কাঁদতে থাকলো। কান্নার শব্দ শুনে ক্যাঁকড়া আর অন্যান্য মাছেরা জানতে চাইল কি হয়েছে। ধূর্ত বক বলল, বন্ধুরা, আমি তোমাদের জন্য কাঁদছি। একজন জ্যোতিষী আমায় বলেছে এই পুকুর খুবই শীঘ্র শুকিয়ে যাবে। তোমাদের কি অবস্থা হবে গো? আমারও এখানেই জন্ম হয়েছে, কিন্তু তোমাদের সবার মৃত্যুর কথা ভেবে আমার দুঃখ হচ্ছে। এই চিন্তায় আমি খাবার দাবার সব ছেড়ে দিয়েছি। অবোধ মাছেরা বকের কথা শুনে ভয় পেয়ে গেল। ওরা ওর থেকে সাহায্য চাইল। ও ভাই বক, তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে বড় আর বুদ্ধিমান, আমাদের বাঁচাও না, আমাদের সাহায্য করো। ধূর্ত বক এই সুযোগেরই তো অপেক্ষায় ছিল। ও সাহায্যের জন্য সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। এখান থেকে কিছু দূরে অন্য বড় পুকুর আছে, আমি তোমাদের সবাইকে এক এক করে পৌঁছে দেবো ওখানে। শুনে মাছেরা আর অন্যান্য জলচর প্রাণীরা খুব খুশি হয়ে গেল, আর বককে ধন্যবাদ দিতে থাকলো। বুড়ো বক তার খাবার সমস্যা সুরাহা পেয়ে গেল। সাহায্য করার উদ্দেশ্যে ও এক একটা করে মাছ ওখান থেকে নিয়ে যেতে লাগলো। কিন্তু ও তো মোটেই সাধু পুরুষ ছিল না, সাহায্য করাটা তো নামমাত্র। মাছেদের ঘন জঙ্গলে একটা পাথরের উপর নিয়ে গিয়ে তাদের মেরে খেয়ে ফেলতো। এইভাবেই দিন কাটতে লাগলো। নতুন জায়গায় যাওয়ার আনন্দে সব মাছেরা ওকে হাত জোড় করে অনুরোধ করতো তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য। বুড়ো বক পেট ভরে খাবার পেতে আরম্ভ করলো, আর সে ছিল মহা আনন্দে। কিন্তু একদিন পুকুরের একটা কাঁকড়া ওকে জিজ্ঞেস করলো, আমি কতদিন ধরে আপনাকে অনুরোধ করছি আমায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনি শুধু মাছেদের নিয়ে যান। আজ তো আমার পালা, তাই না? দয়া করে নিজের পিঠের উপর বসিয়ে আপনি আমায় ওই পুকুর অব্দি নিয়ে চলুন। ক্যাঁকড়াকে পিঠে বসিয়ে বক উড়তে থাকলো। ক্যাঁকড়া জিজ্ঞেস করলো, আচ্ছা বন্ধু, নতুন জায়গায় মাছেরা সব আনন্দে আছে তো? তখন বক ভাবলো, এই কাঁকড়া এখন আর আমার পিঠের ওপর থেকে কোথায় পালাবে? পুকুরের থেকে দূরে চলে এসেছি, একে সত্যি কথা বলেই দি। বেচারা। বক তখন হেসে বলল, কিরকম পুকুর শোনা? কোন পুকুর নেই, তুমি চিন্তা করো না, মাছেরা আমার পেটের মধ্যে সুরক্ষিত আছে। এবার তোমাকেও আমি নিজের খাদ্য বানাবো। ক্যাঁকড়া তখন বকের নিচতা ধরে ফেলল। ও তখন বকের লম্বা গলা মুচড়ে দিল। ধূর্ত বক সঙ্গে সঙ্গে মারা গেল। ক্যাঁকড়া পুকুরে ফিরে এসে সবাইকে বকের নিচতার কথা বলল। সবাই তখন ক্যাঁকড়ার প্রশংসায় পঞ্চমুখ, আর ওকে ধন্যবাদ দিল। শত্রুর কথায় কখনো বিশ্বাস করতে নেই।